বিশালগড়ের রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হেলেনা বেগমের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছে মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা, নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া এবং খাদ্য সামগ্রী বন্টনের অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ, প্রায়ই নির্ধারিত সময়ের অনেক আগে শিশুদের বাড়ি পাঠিয়ে দিয়ে দিদিমণি নিজেও চলে যান। শনিবার এমনই এক ঘটনায় গ্রামবাসী তাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দেখতে পান। এই সময় সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান অসুস্থতার কারণে আগে চলে যাচ্ছেন। স্থানীয়দের আরও অভিযোগ, পাঠদানের পরিবর্তে তিনি মোবাইল ফোন ব্যবহার ও গল্পগুজবে বেশি সময় কাটান। শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এ ব্যাপারে। আমি কইলাম দাদা আমি অসুস্থ। আচ্ছা, তো ছুটির টাইম 12টা, আপনি 11টার সময় বাইরেছেন, মানে অসুস্থ দিকটা? হ্যাঁ, আমি অসুস্থ দিকে আজকে বাইরেছি। তো যে স্টুডেন্ট যে পড়তাছে স্টুডেন্ট আমি 10টার সময় ছাইরা দিই। 10টার সময় ছাইরা দেওয়ার পরে 11টা অবধি আমরা খাতাপত্র মেনটেন করি, 12টা অবধি অন্যান্য কাজ থাকে করি। আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে আইছি। কিন্তু আপনি সরকারি নিয়ম তো মানবেন। অবশ্যই। তো সরকারি টাইম তো 12টা, 12টা। তো আপনি 11টার সময় কিভাবে বেরিয়েছেন? কইলাম না আপনার যে অথরিটি আমার জানেন? গলার মধ্যে কলার লাগা রাখছি, আমি খুব অসুস্থ, জ্বর সর্দি। গত সেদিন আমি ম্যাডামরাও জানাইছি আমার যে শরীর খারাপ। তো গ্রামবাসীরা আরেকটা অভিযোগ করছে, মানে মিড ডে মিলের খাবার নিয়ে সেটা একটা অনিয়ম হইতাছে, ডিম দেওয়া হয় না। দিদিমণির 12টা পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেক দিন জায়গা 10টা কি 10:30 বা 11টা এর মধ্যে জায়গা, প্রত্যেক দিন জায়গা, মানে একদিনও 12টা পর্যন্ত ক্লাস করে না। এবার বাচ্চারা লোকে দুর্ব্যবহার তো করে। এবার আমরা যে খানা পাই সেটা অনেক কম দেয় পরিমাণ মতো। আমরা যেতটুকু খানা আমরা যে স্কুল করে এতটুকু বলে অফিসে মানে লেহার বুদ্ধি আছে এতটুকু, আমরা তো জানি না কতটুকু। ডিম আজ পর্যন্ত আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে যেতে আছে, 5টা বেশি আমি ডিম বেশি না, সব সময় 5টা দেয়। তো ডিম গুলো বাড়তি। কিন্তু নিয়ম কয়টা? নিয়ম 10টা ডিম। আচ্ছা, হ্যাঁ, আমরা বলে ডিম বলে দাম বেশি, তাই এর জন্য হ্যাঁ 5টা দিই আমরা। এরপরে চাল ডাল তো কই লাভ নেই, এরকমই দেয়। 300-400 করে দনের 300 করে দনের কথা মনে মাত্র 200 হইতো না, এরকম করে দেয়। আবার যা বেচারা স্কুল পড়াশোনা করে হেরা একটু দেরি হয়ে গেলে হেরা টিফিন দেয় না, এরকম চলতেছে। ডিম দেয় না দেখছেন। তাছাড়া টিফিনের কথাটা যেটা, এটা প্রত্যেক মাসে মাসে টিফিন দেয়। যেটা আমরা তো বাচ্চা তো 3 বছর হয়েছে না, 3 বছর পর্যন্ত বাড়ির খানা আগে পর্যন্ত খানা দেয়, 3 বছর পরে আর বাড়ির দেয় না, স্কুলে আনন্দ লাগে। তো এই খানা দেওয়া যেতে এতদিন তো বুঝছি না, এতদিন এরকম করছে কিন্তু এটা প্রকাশ্যে আইসে না। কিন্তু কালকে যে এটা করলো এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। যে এনে 8টা-9টা ডিম তো কথা ছিল, এনে তাই 5টা ডিম দিছে। তো আমি তাই জিগেলে মানে কালকে জিজ্ঞাসি না, তো আমি অন্য স্কুলে আমি খোঁজ নিয়ে নেই। তো আমি অন্য স্কুলে খোঁজ নিয়েছি, নেওয়ার পর 8টা বা 9টা এরকম করে দিছে। আমি কই তুলে তো তাই একটু কমই দিছে, 5টা করে দিছে। তারপরে আমি এমনি ইয়া করছি, সবাই জানাইছি। তো তাই জিজ্ঞাসি পরে জিজ্ঞাসা দাম বাড়ছে বা অবশ্য কথা বলতে এরকম করে কথা কয় আর কি, আর মতো কথা কয়। ম্যাডাম স্কুলে তাড়াতাড়ি জাগা, টাইম হয়েছে 12টা, জাগা 11টা। প্রত্যেক দিন প্রত্যেক মাসেই তা করে, এমন কোনো দিন বাদ জানা যে তাই না স্কুলতে তাড়াতাড়ি জানা 11টার সময় জাগা। আর বাড়ির কথাবার্তা স্কুলের ভিতরে কোনো বাচ্চারা ভালো করে গাইডেন্স নাই, কিছু নাই। বাচ্চারা লগে মানে দুর্ব্যবহার, মানুষের লগে দুর্ব্যবহার, কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে দুর্ব্যবহার করে। এই তো সকালবেলা আমি আইছি, ওই তো আমার ওয়াইফ তিনি বাবার বাড়িতে গেছে।